মহাশ্বেতা দেবী জীবনীমূলক রচনা। জন্ম ও পারিবারিক পরিচয়। প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্ম 1926 খ্রিস্টাব্দে 14ই জানুয়ারি অধুনা বাংলাদেশের ঢাকা শহরে। তার বাবা ছিলেন যুব নাসমো ছদ্মনাম গ্রহণকারী বিশিষ্ট কবি এবং স্বনামধন্য গদ্যকার মনীষ ঘটক। মা ধত্রী দেবী। বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক ছিলেন তার কাকা। নবান্ন ক্ষেত প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের সঙ্গে মহাশ্বেতা দেবীর বিবাহ হয়। সাহিত্যিক সাংবাদিক নবারুণ ভট্টাচার্য তাদের একমাত্র সন্তান। শিক্ষা জীবন। মহাশ্বেতা দেবীর শিক্ষা শুরু হয় রাজশাহীতে। পরবর্তীকালে কলকাতার আশুতোষ কলেজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। কৃতিত্বের সঙ্গে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবন। অবসরের আগে নানা প্রকার পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি। স্কুলে শিক্ষকতা করেছেন, কলেজে অধ্যাপনা করেছেন, পত্রপত্রিকায় সাংবাদিকতাও করেছেন। সাংবাদিক জীবনে তিনি যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 1980 খ্রিস্টাব্দ থেকে সাহিত্য রচনায় তার একমাত্র পেশা হয়ে দাঁড়ায়। সমাজসেবা ও রাজনীতি। মহাশ্বেতা দেবী সমাজসেবী এবং রাজনীতিবিদ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। বাবা ও কাকার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি যৌবন থেকেই বামপন্থী রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন। বৈপ্লবিক চিন্তাধারায় উদ্দীপ্ত হয়ে তার রাজনৈতিক কর্মক্ষেত্র ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে। শবর, খেরিয়া ইত্যাদি অরণ্যচারী উপজাতির উন্নয়নে তিনি নিজেকে সঁপে দেন। ভারতের বিভিন্ন উপজাতি অঞ্চলেও তার কর্মধারা প্রসারিত হয়েছে। সমাজসেবা এবং রাজনীতির এই বিপুল অভিজ্ঞতার প্রতিফলন দেখতে পাওয়া যায় তার সাহিত্যকর্মে। সাহিত্যকর্ম। মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত গ্রন্থ ইতিহাস নির্ভর জীবনী ঝাঁসির রানী। তার প্রথম উপন্যাস নটি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মধুর প্রেম, রুদালি, প্রেম তারা, 1084 মা, অরণ্যের অধিকার, গণেশ মহিমা, 20-21 ইত্যাদি। সমাজে তথাকথিত নিম্নবিত্ত ও নিম্নবর্গের মানুষের জীবনযাপন এবং তাদের আশা, হতাশা, স্বপ্ন, সংগ্রামের সংবেদনশীল এবং প্রতিবাদী রূপ উঠে এসেছে তার সাহিত্য সৃষ্টিতে। আদিবাসী এবং সমাজের অন্যান্য সর্বহারা মানুষের জীবনের উন্নয়নে যেমন তিনি ব্রতী হয়েছেন, তেমনি তাদের জীবনকথা নিয়েই তিনি শিল্পসার্থক ছোটগল্প ও উপন্যাস রচনা করেছেন। মহাশ্বেতা দেবী বর্তিকা নামক একটি পত্রিকাও সম্পাদনা করেছেন। সম্মান ও স্বীকৃতি। মহাশ্বেতা দেবী তার নিরলস সাংবাদিকতা এবং সাহিত্য সাধনার জন্য বহু পুরস্কারের ভূষিত হয়েছেন। তিনি 1986 খ্রিস্টাব্দে একাডেমি পুরস্কারে এবং 1996 খ্রিস্টাব্দে ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি পদ্মশ্রী, দেশিকোত্তম প্রভৃতি উপাধিও লাভ করেছেন। তবে নিছক পুরস্কার প্রাপ্তির মানদণ্ডেই তার কর্মময় জীবন এবং সৃজনশীল অবদানের মূল্যায়ন করা যায় না। জীবন বাসন। 28 জুলাই 2016 90 বছর বয়সে মৃত্যু হয় পশ্চিমবঙ্গে। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।